তো আমাদের একটা কবুতর অ্যাক্সিডেন্ট করেছে। তো আমাদের বাড়ির রাস্তার ধারে, তো তাই রাস্তায় কোনো আদার খাইতে নেমেছিল, কোনো গাড়ির সাথে হয়তো অ্যাক্সিডেন্ট করেছে। তাই আমি রাস্তা থেকে টোকাই নিয়ে আসলাম এই ফৌর। তো ফৌরতে রক্ত মাখাও দেখতে পাচ্ছি। কোন কবুতর জানি না, সেই ফৌর কবুতরের লোম। তো আমরা দেখবো, যে দেখার চেষ্টা করবো কোন কবুতর। তো কবুতরে অ্যাক্সিডেন্ট করে ভয় পেয়েছে, তাই বাড়ির আশেপাশে কোথাও আছে, এখনো সবগুলো আসেনি। আর কোনটা যে অ্যাক্সিডেন্ট করছে সেটা তো বুঝতে পারছি না। আয় 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 আয়। তো আমাদের কবুতর মাঠে যায় না। তো আমাদের এখান থেকে মাঠ একটু দূরে আছে, তাই মাঠে যায় না। তো রাস্তার পাশে আমাদের বাড়ি, রাস্তার সাথে বাড়ি। তো কবুতরগুলো শুধু রাস্তায় নামে, শুধু রাস্তায় নেমে রাস্তার ধান টুকে টুকে খায়। তো এই কারণে আজকে হয়তো অ্যাক্সিডেন্ট করেছে। তা কোনটা জানি অ্যাক্সিডেন্ট করেছে আমি বলতে পারতেছি না। দর্শক, এই কবুতরটাই অ্যাক্সিডেন্ট করেছে। এর লোম দেখা যাচ্ছে না, লেজ অনেকটা ছোট দেখা যাচ্ছে। হয়তো বা এটাই সেই কবুতর অ্যাক্সিডেন্ট করেছে। আয় 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 আয়। ভয় পাচ্ছে। তো একটি কবুতর বা আমরা বাচ্চা দেখতে পাচ্ছি। কদিন হলে বাচ্চা ফুটছে মা? এটা কদিন হলে ফুটছে? এটা দেখলো না, ডিম ভাঙা ডিম। তার মানে 1 সপ্তাহ মানে হবে না? 1 সপ্তাহ হয়, 1 সপ্তাহ না হয়ে গেলে। তো বন্ধুরা, এই হলো আমাদের কবুতরের বাচ্চা। এর বয়স মাত্র 1 সপ্তাহ। আপনাদেরকে দেখাই, এর বয়স মাত্র 1 সপ্তাহ। 1 সপ্তাহ আগে ডিম থেকে বের হয়েছে। তো কবুতরগুলো এখন বাইরে আছে। তো রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে আজকে একটা। তো আপনাদেরকে এর আগেও বলেছি। তো কোন কবুতরটা অ্যাক্সিডেন্ট করেছে এটা আপনাকে দেখাচ্ছি, কিন্তু কাছ থেকে দেখাতে পারিনি। আমরা চেষ্টা করব কাছ থেকে দেখানোর, আর কী পরিমাণে ক্ষতি হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন ধরা যাবে না, যখন ঘরের ভিতরে ঢুকবে তখন একটা শট নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি বিকেলে বলেছিলাম যে একটি কবুতর অ্যাক্সিডেন্ট করেছে। তো সেই কবুতর আমরা এখন দেখব যে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাইটটা ধরে দেখি। মা দাও তো, কোন কবুতর?
ওটা এই ঘর দেখি তো ওই ইয়ে লাইট দিয়ে ওই লাইট নিয়ে এসি এটাই মনে হয় এটাই হুম লেজ তো দেখি ভালোই আছে। নিয়ে তো ভালো থাক কিন্তু এর সমস্যা এই ঝিম ধরে আসছিল ডালত উঠকে দেখ ঘরের হাত কোনটি তাহলে তো ক্যামেরাটা তো আমরা কবুতরের লেজটা আমরা দেখব যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। পাকার ধরে দেখ না কবিতার আড়াটা আছে যে ইয়ে আছে এই তো ঝিম ধরে আসলে ডালত ইয়ে উঠছে না মনে হয় এই কবুতর নয় মনে হয় এটা নয়। তাহলে তাহলে যেটার ইয়ে উঠছে ওটা ওটা ওই ঘর আছে ওই ঘর এটা হ্যাঁ আবার ধরো তো ক্যামেরা ধরো। ওটা ওই ঘর আছে কিন্তু কবিতার তোরে ভালো দেখলি একটা না হ্যাঁ কেমন লাগছে? এই তো ভালোই তো আছে কবিতার এটাই নরম এটাই মনে হয়। এটাই তো আমরা সেই কবুতরটি পেয়েছি যে কবুতর অ্যাক্সিডেন্ট করেছিল। তো আপনাদেরকে যদি দেখাই লাইটে ধরো তো দেখি। ইস লেজটা মনে হয় গাড়ির চাকা নিচে পড়ছিল তাই অনেক ক্ষতি হয়েছে। ছেড়ে দেন দিস না তেল মরম দিতে ছেড়ে দিস মলম আছে হ্যাঁ দাও দেখি মলম নিয়ে আসো দেখি। লাইট নিয়ে গেল মোবাইলটা দিয়ে যাও। তো বন্ধুরা আপনারা সাথে থাকুন, আমরা এই কবুতরটাকে যেখানে ক্ষত হয়েছে সেই ক্ষত জায়গায় আমরা মলম লাগিয়ে দেব। দেখে এগুলো আমল না করে এই মলম দিলে কি ব্যথা যায়? হ্যাঁ বিষে দিয়ে মরম করে যা যা ইস, কতটা কষ্ট না হচ্ছে কবুতরটার। ব্যাস তো আমরা এই কবুতরের ক্ষতস্থানে মলম লাগিয়ে দিলাম। এখন কবুতরটা কিছুটা হলেও সুস্থ অনুভব করবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।